হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি। তো আমার বেনারসের যে ব্লগগুলি আপনাদের কাছে আগে তুলে ধরেছি, সেই ব্লগগুলি কিন্তু কলকাতা থেকে কিভাবে বেনারস কম খরচে যাবেন, কোথায় গিয়ে কম খরচে থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিওগুলির মাধ্যমে দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলি অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর এখন আপনাদের যেটা দেখাতে চলেছি আজকে, সেটি হলো বেনারসে গিয়ে আপনারা বিখ্যাত বিখ্যাত যে খাবারের দোকান, যেমন কাশি চাট ভান্ডার, বিখ্যাত পানের দোকান, বিখ্যাত লস্যির দোকান, বিখ্যাত মালাইয়ের দোকান, সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ভালো বেনারসি কোথায় পাওয়া যায়, বেনারসির স্টার্টিং প্রাইস কত থাকে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দেব। তো আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রামনগর ফোর্ট এই যে, আর তার পাশেই একটা গলি আছে। এই ফোর্টটা কিন্তু এই যে আমার পিছনে পাশেই গলি, সেখানে একটা লস্যি ফেমাস দোকান আছে, এই যে দ্বারিকা বলে লস্যির দোকানটা। এখানে কিন্তু আসলে আপনারা লস্যি খেতে পারেন, খুবই সুন্দর ফেমাস লস্যি পাওয়া যায় এখানে। একদম এই যে ফোর্টের পাশের থেকে এই ভিতরে চলে আসবেন, আর ওই সোজা কিন্তু ওই লেফট দিক দিয়ে কিন্তু আবার চলে যেতে হবে, একদম এই দিক দিয়ে ভিতরে চলে আসবেন। আর এই সামনে ঘাট আছে সুন্দর, ওখানেও আমরা যাব। লস্যি খেয়ে নিই আগে। এই যে লস্যি বানছে, নিয়ে নিয়েছি লস্যি, খেয়ে দেখি আবার টেস্টটা কেমন আছে, তারপরে কিন্তু জানাবো আপনাদের অবশ্যই। এখানে এসে কিন্তু আপনারাও খেতে পারেন, দেখতে তো ভালোই লাগবে। ওপরে কিন্তু আবার দেখুন ফিরনিটা কি বলা হয় সেটা দিয়ে দিয়েছে লস্যির উপরে। এখান থেকে আমরা বেরিয়ে, এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির আছে, বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে কিন্তু এই মালাইয়ের দোকানটি। তো এটি কিন্তু পুরো ক্রিম বেসের তৈরি, তো খুবই সুন্দর টেস্ট। এখান থেকেও কিন্তু আমরা ট্রাই করেছিলাম। একদম বিশ্বনাথ গলির 1 নম্বর যে গেট, 1 নম্বর গেটের সামনে কিন্তু এই দোকানটি বসে। তো দেখে নিন এখানে। ওখানে দাঁড়াও। ভালো বন্ধুরা, আমরা এখন এসেছি কাশি চাট ভান্ডার, যেটা বেনারসের ফেমাস চাটের দোকান। তো সেখানে এসেছি, শুধু ভিড়টা দেখুন, কত ভিড়, দেখে বুঝতে পারবেন। এই যে কাশি চাট ভান্ডার, দেখুন কত ভিড়, লাইন লেগে গেছে পুরো চাট খাবার জন্য। ফেমাস চাটের দোকান একদম ওই যে গধুলিয়া চকের একদম সামনে কিন্তু এই চাট ভান্ডার। আর এটি হলো গামা পান ভান্ডার, যেটা এই মুহূর্তে বন্ধ আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পান খেতে পারলাম না। এটাও কিন্তু একদম ওই যে চাট ভান্ডার আছে তার সামনেই আছে এইটা, ওখানে গধুলিয়া চক, তার সামনেই এই দোকানটা গামা পান ভান্ডার। কিন্তু দোকানটা বন্ধ থাকায় খেতে পারলাম না, আফসোস থেকে গেল। অন্য কোনো জায়গা থেকে অবশ্যই ট্রাই করব। এইখানেও একটা দোকান আছে সামনে, এই যে সামনেও একটি দোকান আছে পানের। এখানে আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখে তারপরে আমরা পান অবশ্যই খাবো। মালাই, এটা হচ্ছে রাবড়ি। এক নম্বর যে দোকানটা আছে, আর যেখান থেকে মালাই খেলাম, এই যে দোকানটা একদম কিন্তু গধুলিয়া চক থেকে আসবেন, যেখানে গামা পান ভান্ডার দেখালাম, তার পেছনেই কিন্তু এটা। খুবই সুন্দর কিন্তু টেস্ট, খুব সুন্দর। একদম একটা বট গাছ আছে, বট গাছটার নিচে আছে দোকানটা, খুব সুন্দর খেতে। ট্রাই করবেন অবশ্যই যদি এখানে আসেন। এসেছি আর লস্যি খাবো না সেটা তো হয় না। এই যে ফেমাস লস্যি, তো এটা ফেমাস লস্যির দোকান থেকে এখন লস্যি খাচ্ছি। সব জায়গায় মোটামুটি ভিড় কম আছে, এটাই সব থেকে বড় ভাগ্য। দেখতে থাকো এখানে আর কি কি খাবার জিনিস আছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখা।
লস্যির এই যে লস্যির দোকানটি আছে এইটি কিন্তু মণিকর্ণিকা ঘাট যেখানে আছে, মণিকর্ণিকা মহাশ্মশান, তার সামনে কিন্তু এই লস্যির দোকানটি আছে। তো এই সামনে দিয়ে কিন্তু শবদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, সেটাই আপনাদের ক্যামেরায় তুলে ধরলাম। এইবার আপনাদের বেনারসের সবথেকে বিখ্যাত বেনারসি পানের খাজানাতে নিয়ে চলে এসেছি। তো অনেক জায়গায় খুঁজে এখানে এসে পানটি নিলাম, খুবই সুস্বাদু ছিল পানটি। প্রচণ্ড ভিড় থাকার দরুন পান নিয়ে নিলাম, 20 টাকা করে কিন্তু পিস নিয়েছিল। এটি একদম গঙ্গার ঘাটের পাশে, দশাশ্রমের যে আরতি ঘাট তার সামনেই কিন্তু দোকানটি বসে থাকে সব সময়। সর্বশেষে আপনাদের আমি বেনারসের বেনারসি দেখিয়ে ভিডিওটি শেষ করছি। তো এই বেনারসিগুলো ওখানে কিন্তু 1500-1600 টাকা করে রেঞ্জ স্টার্ট ছিল, আর দাম কিন্তু কম করছিল না। খুবই সুন্দর দোকানটি, আর কালেকশনগুলো সুন্দর ছিল, দেখাচ্ছি আপনাদের। তো বেনারসি শাড়ি এখানে আপনাদেরকে অনেকগুলি কিন্তু দেখানোর চেষ্টা করলাম। দেখুন এই যে শাড়িগুলো এখন দেখতে পাচ্ছেন, এই শাড়িগুলো কিন্তু 2600 টাকা 2700 টাকা এরকম দাম। আর আগের যে শাড়িটা দেখালাম আমি, ওগুলোর দাম হচ্ছে 1650 টাকা করে। এছাড়া আরও বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এই দোকানটিতে আছে। এইটা হচ্ছে কিন্তু 4 নম্বর যে গেট আছে, বিশ্বনাথ মন্দিরের যে 4 নম্বর গেট, 4 নম্বর গেটের সামনে কিন্তু এই দোকানটি অবস্থিত। তো দেখুন এখানে কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দরই রয়েছে মোটামুটি। আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন কোন শাড়িটা আপনাদেরকে সব থেকে ভালো লাগছে। তো এই লাল শাড়িটা দেখুন, এই গ্রিন রঙের যে শাড়িটা আছে এর মধ্যে, এই গ্রিন রঙের শাড়িটার নিচে যেটা রয়েছে গ্রিন রঙের শাড়িটা, এটি আমি নিয়ে নিলাম। আর যে পিঙ্ক রঙের শাড়িটি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে নিয়েছেন। তো মোটামুটি এই শাড়িগুলো একবার খুলে আমরা দেখার জন্য বলছিলেন একবার খুলে দেখে নিন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শাড়িটি আপনাদের ভালো লাগছে। তো আজকের মতন বেনারসের যে কোথায় কোথায় খাবেন আর কোথায় কোথায় কি কি খাবার জিনিস আছে ভালো ভালো সেই জিনিস, আর কোথায় শাড়ির দোকান, কেমন স্টার্টিং প্রাইস, সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আমি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের মতন এই শাড়ির ভিডিও দেখিয়েই বিদায় জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।